আমি দুদিন আগে একটা নারায়ণগঞ্জ ফুড লাভার ফেসবুক গ্রুপে পোস্ট করেছিলাম, নারায়ণগঞ্জের আশেপাশে সবচেয়ে সুন্দর রেস্টুরেন্ট কোনটি। সেখানে আমাকে অনেকজন অনেক রেস্টুরেন্ট রিকমেন্ড করে, আর আমি সেখান থেকে একটা রেস্টুরেন্ট সিলেক্ট করি, সেটা হচ্ছে চিকি চিজ, যেটার প্রনাউন্সিয়েশন করতে গেলে আমি আটকে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গ্যাস, আমি সবসময় ডেইলি লাইফ ব্লগ বানাই, তাই আজকে ভাবলাম একটু ডিফারেন্ট কিছু করি। আর তোমরা ভিডিওর ইন্ট্রো দেখে বুঝেই গেছো, আজকে আমি তোমাদের নারায়ণগঞ্জের সবচেয়ে সুন্দর রেস্টুরেন্টে নিয়ে যাওয়ার ট্রাই করব। কারণ আমি আজকে যে রেস্টুরেন্টে যাচ্ছি সেখানে আমি কখনো যাইনি। তাই সেটা সুন্দর হবে কিনা আমি জানি না। আর গাইস, তোমরা আবার ভাইবো না আমি ফুড ব্লগিং শুরু করে দিছি। এনিওয়ে, আমি যাচ্ছি চিকি চিজ নামের একটা রেস্টুরেন্টে, যেটার লোকেশন হচ্ছে বালুরমাঠ এমডি স্কয়ার বিল্ডিং এর সুলতান ডাইনের ঠিক উপরেই। আর গাইস, আমি কিন্তু ওদের শুধু প্রমোট করে দিচ্ছি। এনিওয়ে, তোমরা এমডি স্কয়ার বিল্ডিং এর লিফটে 3 গেলে ওদের রেস্টুরেন্ট দেখতে পারবা। আর গাইস, আমি যখন ওদের রেস্টুরেন্টে যাই ভেরি স্যাডলি তখনই কারেন্ট চলে যায়। তাই আমি শুরুতেই ভিডিওই করতে পারি নাই। আর গাইস, আমি যদি ওদের রেস্টুরেন্টের ইন্টেরিয়র ডিজাইনের কথা বলি, তাহলে এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর। কিন্তু এই রেস্টুরেন্টের লাইটিংটা একটু বাড়াইলে আরো একটু বেশি সুন্দর লাগতো। আর গাইস, এই রেস্টুরেন্টে ছবি তোলার জন্য একদম পারফেক্ট। কারণ এখানে অনেক বড় একটা মিরর আছে। আর এই বড় মিররের বাম পাশে একটা ছোট মিরর আছে। এখানে বড় একটা চেয়ার আছে, যেখানে বসে তুমি আগেরকার রাজা বাদশার মতো ছবি উঠাইতে পারবা। আর এখানে কাপলদের জন্য একটা প্লেস আছে। আর এর সামনে টেডি ক্যাচার আছে। আর টেডি ক্যাচারের পাশে টেলিফোন চিহ্ন আছে। আর এখানেও তুমি সুন্দর পিক উঠাইতে পারবা। গাইস, নাও আই টক অ্যাবাউট মেনু। অ্যাকচুয়ালি আমার কয়েকদিন থেকে অনেক মোমোস খেতে মনে চাইছিল। তাই ভাবলাম ওদের ওখানে গিয়ে মোমোসটা ট্রাই করব। কিন্তু আজকে তাদের মোমোস এভেলেবল না। গাইস, এই রেস্টুরেন্টের মেনু দেখে তোমার মাথা ঘুরে যেতে পারে, যদি তুমি রিচ না হও। কারণ এখানে খাবারের দাম অনেক বেশি। তাই এই রেস্টুরেন্টে আসতে হলে তোমাকে অবশ্যই পকেট গরম করে আসতে হবে। আর গাইস, আমার কাছে সবচেয়ে বেশি আনফেয়ার লাগছে ওদের ফ্রেঞ্চ ফ্রাইয়ের দামটা। একটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের দাম ছিল ৳250, আর একটা লেমনেডের দাম ছিল ৳150। ৳150 দিয়ে একটা লেমনেড খেলে গলা দিয়ে নামতো না। তাই আমরা থাই স্যুপ অর্ডার করি, যেটার দাম ছিল ৳190 করে। এই থাই স্যুপটাকে আমি 9 দিব আউট অফ 10 এর মধ্যে। আসলে ইট ওয়াজ ভেরি ডিলিশিয়াস। এখানে ওয়েটারদের বিহেভিয়ার ভালো না। আমি বেল দিতে গিয়ে প্রায় 15 মিনিটের মতো বসে ছিলাম। তো গাইস, আজকে ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।